নির্বাচনের আগে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম। সুজন চক্রবর্তী এবং মীনাক্ষী মুখোপাধ্যায়রাও কোচবিহার থেকেই পদযাত্রা শুরু করেছেন। রাজ্য জুড়ে যাবতীয় বিতর্ক এখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া তথা এসআইআরকে নিয়ে। এই শোরগোলের মধ্যে জনজীবনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রশ্ন যাতে হারিয়ে না যায় সেদিকে নজর রেখে এসআইআর চলাকালীনই বাংলা বাঁচাও যাত্রায় নেমেছে সিপিএম, এমনটাই জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। আজ সোমবার কাঁচরাপাড়ায় আসলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জি। এদিন বীজপুরের উন্নয়নমূলক বিভিন্ন দাবিকে নিয়ে সাধারণ মানুষের স্বাক্ষর সম্বলিত একটি পত্র সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির হাতে তুলে দিলেন কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত। আজ কাঁচরাপাড়া এরিয়া কমিটির কার্যালয়ের সামনে আয়োজিত জনসভা থেকে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করতে দেখা যায় সুজন চক্রবর্তী ও মীনাক্ষী মুখার্জিকে। বন্ধু এবং কমরেডরা দেখেছেন মঞ্চে আমাদের রাজ্যের এবং আমাদের এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াই আন্দোলনের দাবিতে যারা সোচ্চার হন, আন্দোলনকে নেতৃত্ব দেন, তারা আছেন। এই যে এখানে ববিরা গড়গড় করে এক গাদা দাবি করলেন। 2000 মানুষের সই সম্বলিত একটি মাস পিটিশন রাজ্য কমিটির কাছে দিলেন এবং এগুলোকে নিয়ে লড়াই আন্দোলনের কথা বলছেন। এই কোনো একটা বিষয় এই ইন্ডিভিজুয়াল যারা এই ছোট ছোট পোর্টাল নিউজ চ্যানেলে আছেন ওনারা দিনের পর দিন দেখাচ্ছেন কাঁচরাপাড়ার এই সমস্যা, এই এলাকার এই সমস্যা, কিন্তু এই কথাগুলো কোনোদিন মেইন স্ট্রিম মিডিয়াতে দেখতে পেয়েছেন? তাহলে কাঁচরাপাড়া মানুষের এই যা যা দাবিগুলো সেগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গ নয়, সেগুলো পশ্চিমবঙ্গের প্রশাসনের সরকারের কাজ করার কোন লিস্টের মধ্যে পড়ে না। এগুলো এখানে ট্রেন থাকবে কিনা, থামবে কিনা, রিসিডুল হবে কিনা, কি টার্মিনাল তৈরি হবে, আপনাদের এই গোটা এলাকার সমস্যা হয় না। কেন হয় না জানেন? কারণ রাজনীতিটা যখন গুন্ডারা কন্ট্রোল করে আর মেসিকে দেখিয়ে বাজারে টিকিট বিক্রি করে টাকা তোলে, তখন মানুষের দাবি পূরণ হয় না, নিজেদের পকেট ভরার দাবি পূরণ হয়। কবিতা বলেছেন যে পুলিশ ডিস্টার্ব করেছে মমতা ব্যানার্জির রাজনীতিতে আর এই গোটা ভারতবর্ষে মোদীর রাজনীতিতে পুলিশ এই সরকারের মাথাতে ছাতা ধরে আছে। কিন্তু এই পুলিশ কেন যে বুঝতে পারছে না, এটা বুঝতে আমরা পারছি না যে কালের নিয়মে, রাজনীতির নিয়মে চেয়ারে বসার লোকগুলোর মুখও যেমন পাল্টায়, রাজনীতিটাও পাল্টায়, কিন্তু যেটা পাল্টায় না সেটা হলো মানুষের ক্ষোভ আর রাগ। আর মানুষের রাগের কাছে কে পুলিশ, কে নেতা, কে মন্ত্রী, কে মিডিয়া, কেউ পার পায় না, সবকে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেয়। তার জন্য একটু সচেতন হওয়া দরকার। আমাদের তৃতীয় কথা, 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর বলেছেন পরাজদা আপনারা আসুন 17 তারিখ, সেখানে বাংলা বাঁচাও যাত্রায় নতুন শপথ আমরা গ্রহণ করব মেহনতি মানুষের স্বার্থে, খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে। কিন্তু আমরা এই বাংলা বাঁচাতে চাইছি কারণ বাংলাটা একটি মৃত্যু পথযাত্রীদের কাজ পর্যন্ত চলে গেছে। যে বাংলাতে স্কুল, কলেজ, আমাদের কাজ, আমাদের কারখানা, আমাদের 100 দিনের কাজ, শহরে রোজগার যোজনা, আমাদের শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, এই ভারতবর্ষের সংবিধান আর এই পশ্চিমবঙ্গের আমাদের রাজনীতি সব মুমূর্ষতাই। যদি বাঁচাতে হয় তাহলে একটাই রাস্তা, সেটা হলো রাস্তা। আর যদি বাঁচাতে হয় তাহলে কাঁধে একটি মাত্র ঝান্ডা, যে ঝান্ডাটার রং লাল, লেখা আছে সিপিআইএম, রাস্তায় হাতুড়ি তারা, কারণ এরা লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ঐক্যবদ্ধ করতে চাইছে। আর इसीलिए वो लोग पुलिस को, गुंडे को और पैसे को रास्ते में उतार कर हम लोगों को डराना चाहते हैं। क्यों? क्योंकि हम लोग मेहनत कर आदमियों को, मेहनत कर जनता को एकजुट कर रहे हैं और वो लोग ये जानते हैं कि डर ये बहुत खराब चीज। আমার মনে হয় সাম্প্রতিক শাখা আছে, ওরা বোধ হয় এখন গান নিশ্চয়ই গাই আর গাই না, কপির অর্ডার আমার মানতে হবে।
খুব ভালো আপনাদের প্রস্তুতি। আমি একটু বলতেই পারি, আমি সেখানে অভিনন্দন জানাচ্ছি। কাবার মোড়েও দেখলাম যে আমাদের কমরেডরা বাইক নিয়ে সবাই তৈরি হয়ে আছে অনেকক্ষণ আগে থেকে। খানিকটা দেরি হচ্ছে বটে, এরকম রাস্তায় বোঝেন কাল রাত্রে 11:30টার সময় দমদম, আজকে সকালে বেরিয়েছে সব ঘুরতে ঘুরতে রাস্তাঘাটে যা চেহারা, আপনাদেরও কষ্ট হচ্ছে, তার মাঝখানেও আপনারা আছেন, আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। বাংলা বাঁচাও যাত্রা, বাংলাটা কি মরে গেছে? না, বাংলাটা জীবন্ত, বাংলাটা জায়মান, কিন্তু বাংলাকে ধ্বংস করার শক্তি নবান্নে বসে আছে, বাংলা এবং ভারতকে ধ্বংস করার শক্তি দিল্লিতে বসে আছে। আর দুইয়ের দোষরে মিলিয়ে বাংলা সর্বনাশ হচ্ছে, দেশের সর্বনাশ হচ্ছে বটে। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের তো তবু 40, 50, 55, 60, 65 হলো, সন্তানদের দিকে তাকাচ্ছেন। আপনার নিজের সন্তান, আপনার পাড়া প্রতিবেশী কম বয়সের বাচ্চা ছেলেটা কি স্বপ্ন নিয়ে হয়ে গিয়েছে। বাবা মার একমাত্র পারলে স্বপ্ন প্রায় যেমন দেশ দুনিয়া, তেমন তার নিজের সন্তানটা তো বড় হোক, ভালো হোক। এটা প্রত্যেকটি মানুষের মনোভাবের মধ্যে আছে। যিনি রাজনীতি করেন না তিনিও চান তার ছেলেটা ভালো করে লেখাপড়া করুক। এ রাজত্বের লেখাপড়া ধ্বংস, স্কুল কলেজ 12টা বেজে গেল, মাস্টারমশাই নেই, শিক্ষক নিয়োগ দুর্নীতি, বাবা বলে এসএসসি বছরে বছরে পরীক্ষা, বছরে বছরে মাস্টারমশাই নিয়োগ, পারলে প্রায় বন্ধ। এখন মেধার ভিত্তিতে শিক্ষা অথবা শিক্ষকতা নয়, টাকা, টাকার খেলা, সর্বনাশ হচ্ছে। এবং তারপর টাকা দিয়ে আপনাকে চলতে হবে লেখাপড়া। মানে আমরা যারা লেখাপড়া করবার সুযোগ পেয়েছি, সরকারি ব্যবস্থাপনা ছিল, আজকে সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানে আমার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। PM Cuisine, a family restaurant cum bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং PM কুইজিনই বেস্ট। বাগমোড়, কাঁচরাপাড়া।